সন্দেশখালী ঘটনার প্রতিবাদে ধর্নায় বিজেপি। কলকাতার মেয়ো রোডে ধর্নায় বসলো বিজেপি। আজ থেকে শুরু হলো বিজেপির ধর্না কর্মসূচি। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে এই ধর্না কর্মসূচি বিজেপির শর্ত সাপেক্ষ ধর্নায় অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে 150 দিনের বেশি ধর্নায় থাকতে পারবে না বিজেপি, এমনটাই নির্দেশ আদালতের। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে ধর্নায় বসলো বিজেপি। আজ থেকে শুরু হলো ধর্না বিজেপির এবং বিজেপির শর্ত সাপেক্ষ ধর্নায় অনুমতি দিয়েছে হাইকোর্ট। 150 দিনের বেশি থাকতে পারবে না তারা ধর্না কর্মসূচিতে, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বিজেপিকে ধর্ণা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে 27 থেকে 29 ফেব্রুয়ারি কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা করতে চেয়েছিল রাজ্য বিজেপি, কিন্তু প্রথমে পুলিশ তাদেরকে অনুমতি দেয়নি। এরপর তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মামলায় আদালত বিজেপিকে শর্ত সাপেক্ষে ধর্ণা করার অনুমতি দিয়েছে এবং সেই মতো আজকে থেকে তারা ধর্ণা কর্মসূচিতে বসলেন। বিজেপি 3 দিনের কর্মসূচি করতে চাইলেও আদালত জানিয়েছে বুধ ও বৃহস্পতিবার এই ধর্ণা চলবে। সময় বেঁধে দেওয়া হয়েছে তাদেরকে, সময় দেওয়া হয়েছে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে থাকছে কিছু নিষেধাজ্ঞাও। এই নিষেধাজ্ঞাগুলো হলো লাউড স্পিকার বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ধর্ণা মঞ্চে 150 জনের বেশি থাকবে না বলে জানিয়েছে আদালত। আদালত তাদেরকে জানিয়েছে শান্তিপূর্ণভাবে তাদেরকে এই কর্মসূচি করতে হবে, কোনো রকম লাউড স্পিকার চালানো যাবে না এই ধর্ণা কর্মসূচি থেকে এবং সেই মতো আজকে থেকে এই শর্ত মেনে কিন্তু বিজেপি নেতৃত্বরা তারা ধর্ণায় বসলেন। সন্দেশখালী ঘটনার প্রতিবাদেই যখন আদালত কানমলা দিয়েছে, থাপ্পড় মেরেছে, তখন 7 দিন সময় চাইছেন, 8 দিন সময় চাইছেন, কিন্তু পশ্চিমবাংলার পুলিশ কি চাইছে, মুখ্যমন্ত্রী কি চাইছেন এটা বুঝতে পারছে না। আজ সবাই ওখানে পুলিশকে ডিজিকে পর্যন্ত স্বীকার করছে না, নেতা এমএলএদের তাড়া করছে। মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী দিদি নম্বর 1 হয়ে শুটিং করতে পারছেন, কিন্তু যেখানে হাহাকার করছেন ধর্ষিতা মহিলারা সেখানে গিয়ে কথা শুনতে পাচ্ছেন না। তিনি চলে গেছেন জঙ্গলমহল। সমস্যা হয়েছে সন্দেশখালীতে সাগরে সুন্দর জঙ্গলমহলে, তারপরে থেকে শাহজাহানকে কিন্তু আপনাদের ধর্ণা দিতে হয়। কেন আদালতই আন্দোলন করতে করতে আদালত যেটা পাচ্ছে না, আদালত কি শাহজাহানকে আমরা জানি না। তো সেজন্য শাহজাহান হচ্ছে বোধহয় ওদের প্রাণ পাখি, ওইটা ধরলে বোধহয় টিএমসি সরকার পড়ে যাবে। শাহজাহানকে এই মুহূর্তে রিভিউ পিটিশন দিয়েছে রাজ্য, পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হোক আবেদন করেছে রাজ্য। আজকে রাজ্য তো প্রথম থেকে হাইকোর্ট বলেই দিয়েছে, ধরুন ধারতে না বলেনি তো। দিদিমণি নিজের আঁচলের তলায় লুকিয়ে বলছেন আমার ছেলে হারিয়ে গেছে। পুলিশ নিজের গাড়িতে শাহজাহানকে নিয়ে ঘুরছে আর গোটা খুঁজছে শাহজাহান নেই। এই ধরনের নাটক আমরা অনেক দেখেছি। এই করতে করতে রসাতল গেল পশ্চিমবাংলা। চলুন, ওনার কি যায় আসে? উনি কোথায় আছেন, বসিরহাট কোথায় আছে, সন্দেশখালী কোথায় আছে, নুসরত জাহাঁ কোথায় আছেন? শাহজাহাं नुसरत जहां प्राय एक ही हो गए थे। देखिए, लोकतांत्रिक पद्धति में इस प्रकार जो अन्याय होती है समाज के ऊपर, उसका विरोध करने का कोई तरीका है। एक तो वहाँ के लोग प्रताड़ित हैं, रो रहे हैं, उनसे मिलने नहीं दिया जा रहा है, और उसके खिलाफ प्रदर्शन करना, सभा करना या तो धरना प्रदर्शन, उसके लिए भी अनुमति नहीं, इसलिए हमको अदालत जाना पड़ रहा है। अदालत का अनुमति लेके शर्त सापेक्ष में हम यहाँ धरना में बैठे। गिरफ्तारी होगा? हमें लगता है कि गिरफ्तारी होने वाला नहीं है। सांसद अनेक किछु जानेन ना, उन्हें जानेन ना सन्देशखालीटा कोथाय आछे, তাহলে ওনার কাছে খবর নেই। সারা দেশের লোক জেনে গেল যে সন্দেশখালীতে এত বড় ঘটনা হয়েছে।
আমার আরও মজা লাগছে, আরও যারা অভিনেতা অভিনেত্রী দেবদেবী আছেন, যারা দিদির সঙ্গে ফটো তোলেন, নাচানাচি করেন, যে বুদ্ধিজীবীরা গলায় ঝোলা নিয়ে এখানে ধর্মতলায় ঘুরে বেড়ান, তারা কোথায় গেলেন আজকে যখন মহিলারা হাহাকার করছেন? কেন দেখতে পাচ্ছি না তাদেরকে? বিজেপির ধর্ণা কর্মসূচি চলছে গান্ধী মূর্তিতে এবং বিজেপির বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক, তিনি এলেন এনফিল্ডে করে। শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক, এইভাবে আসার কারণ কি কথা বলবো তার সাথে। শঙ্করদা, এইভাবে আসা এই মুহূর্তে জ্যোতির্ময় মাহাতো পুরুলিয়ার সাংসদ, তিনি তার সাথে বাক্য বিনিময় করে নিয়ে, শঙ্করদা এইভাবে আসা? না, এইভাবেই আমি চলাফেরা করি, শুধু এনফিল্ড কম থাকে, শিলিগুড়িতে স্কুটি নিয়ে বেশি ঘুরি। এখানে এনফিল্ডটা বন্ধুর এনফিল্ড, সেই এনফিল্ডের যা নিয়ম আছে সেই নিয়ম মেনে অ্যাসেম্বলি যাব। অ্যাসেম্বলি যাওয়ার পথে এখানে আমাদের কর্মসূচি চলছে সন্দেশখালীকে নিয়ে, সেখানে উপস্থিত হয়েছি। আর এইভাবে আমি কমফোর্টেবল, আই ক্যান মিট, আই ক্যান টক, আই ক্যান স্ট্যান্ড, এবং যেখানে মানুষ আছে সেখানে যদি আমার মনে হয় আমরা দাঁড়িয়ে কথা বলবো, কথা বলতে পারি। এটা অনেক সহজভাবে আমি মানুষের কাছে যেতে পারি। একটা বিষয় এখানে জিজ্ঞেস করবো, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ তরুণ দেশ, অর্থাৎ তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি, তাদেরকে আকর্ষণের কোনো চেষ্টা কি? আর তরুণদের আকর্ষণের চেষ্টা কিনা জানি না, তবে আমি নিজে তরুণ হয়ে থাকতে চাই জীবনের শেষ দিন অবধি। তরুণদের সাথেই বেশি ওঠা বসা, তাদেরকে নিয়েই চলা, আর জীবনে দু অংশের মানুষ এদের সাথে চলি, আর দু অংশের মানুষকে ভালোবাসি, এক ছোট বাচ্চা আর হচ্ছে বয়স্ক, যাদের সাথে আমি খুব আমি বলবো যে আমার যদি কোনো অবসর মুহূর্ত থাকে বা আমার মন যদি ভালো রাখতে হয়, তাহলে ছোট বাচ্চা আর বয়স্কদের সাথে আমি সব থেকে বেশি কমফোর্ট ফিল করি, আর তরুণদের সাথে কাজ করতে বেশি ভালোবাসি, আর শেষ দিন অবধি তরুণই থাকতে চাই। সো আকর্ষণ করার না, তরুণদের মতন হয়ে তরুণদের সাথে থাকতে চাই। তরুণদের মতো হয়ে তরুণদের সাথে থাকি। এবং এই মুহূর্তে বিধায়ক শঙ্কর ঘোষ, তার একটা অন্য রূপে আমরা তাকে দেখলাম বিজেপির এই ধর্ণা মঞ্চে, এবং ধর্ণা কর্মসূচি চলছে, এবং সেখানে তিনি যোগ দিতে এসে ট্রাইব টিভিকে অকপটে তার যে বক্তব্য, অর্থাৎ একজন রাজনীতিবিদের বাইরে তার যে চিন্তা চেতনা মননে যা থাকে, সেই বক্তব্য আমাদের সাথে শেয়ার করলেন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি, কলকাতা। আমরা দেখলাম এই মুহূর্তে কলকাতার মেয়ো রোডে বিজেপির ধর্ণা কর্মসূচি চলছে, এবং সেখানে কিন্তু একে একে বিজেপির বিধায়করা, বিজেপির নেতারা সেখানে পৌঁছাচ্ছেন এই ধর্ণা কর্মসূচিতে যোগ দিতে। তারা ইতিমধ্যে অনেক বিজেপির নেতাই সেখানে পৌঁছে গিয়েছেন, এবং একে একে করে আরও বিজেপির বিধায়করা, বিজেপির নেতারা সেখানে পৌঁছাচ্ছেন। এবং এই ধর্ণা মঞ্চ থেকে কিন্তু কিছুক্ষণ আগে বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ। তিনি বললেন শেখ শাহজাহানের বিষয়ে, সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি বিস্ফোরক দাবি করলেন। তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে আঁচলের তলায় লুকিয়ে রেখে বলছেন শাহজাহান কোথায়, এমনটাই তিনি বলেছেন। দিলীপ ঘোষের কথায় ছেলেকে আঁচলের তলায় লুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ছেলে খুঁজছেন, অর্থাৎ শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছেন, এবং তিনি বলছেন যে কোথায় শেখ শাহজাহান তিনি জানেন না। অপরদিকে তিনি আরও একটা বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন যে শেখ শাহজাহান পুলিশের গাড়িতে করে ঘুরছে, আর পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। পুলিশ জানে শেখ শাহজাহান কোথায়, কিন্তু তবুও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, এমনটাও তিনি দাবি করেছেন। যখন সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন যে কবে শাহজাহানকে গ্রেপ্তার করা হবে, এ বিষয়ে দিলীপ ঘোষ বললেন এই গ্রেপ্তারি সম্ভব না, কারণ রাজ্য সরকার অর্থাৎ রাজ্য পুলিশ সব কিছুই জানে, কিন্তু তবুও তারা অ্যারেস্ট করছে না শাহজাহানকে, এমনটাই বোঝাতে চাইলেন দিলীপ ঘোষ।